Hello friends, welcome to Lipi's Daily Entertainment. বন্ধুরা, মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়া বাঙালির চলেই না। আর মাছকে সবসময় ভুনা ঝোল এগুলো খেতে কি ভালো লাগে? তার সঙ্গে তো সবজিরও প্রয়োজন, তাই সব ধরনের সবজি খাওয়া উচিত। তাই আজকে ভিন্ন ধরনের একটা সবজি রেসিপি নিয়ে আসছি, যার ভিতর সবজিও থাকছে আর থাকছে মাছ। সেটি হচ্ছে ধুন্দল দিয়ে পাবদা মাছের তরকারি। তার জন্য প্রথমে আমি মাছ ভেজে নিয়েছি এবং সেই ফ্রাই প্যানেই সামান্য জিরা টেলে নিয়েছি, দিয়ে দিয়েছি দুটো তেজপাতা, একটা শুকনো মরিচ আর সামান্য কালি জিরার ফোড়ন। এবার ছোট ছোট দুটো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু সামান্য ভাজা ভাজা করে নিচ্ছি। তেলটা একটু কম মনে হচ্ছে, আবার একটু তেল দিয়ে দিচ্ছি। এবার সামান্য জিরার বাটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য আদা বাটা। দেখো বন্ধুরা, আমি ধুন্দুলটাকে এভাবে লম্বা লম্বা করে ফালা ফালা করে কেটে নিয়েছি। একটু বড় বড় রাখলেই ভালো হয়, যেমন পাবদা মাছগুলো একটু বড় বড়, তার সঙ্গে অ্যাডজাস্ট করার জন্য একটু বড় বড় হলেই দেখতে ভালো দেখায়। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর হলুদ। ভালো করে সমস্ত উপকরণ সহ সবজিটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ সময়ের জন্য কষিয়ে নেব। এবার একটা বাটিতে সামান্য জল দিয়ে নিয়েছি, তার সঙ্গে আমি অ্যাড করব চা চামচের উঁচু উঁচু 2 চামচ সরিষা বাটা। কষানো সবজির ভিতরে সরিষা বাটার যে লিকুইড ঝোলটা করেছিলাম সেটা মিক্স করে দেব। আর একটু জল দেওয়ার প্রয়োজন হলো মনে হলো, যদিও ধুন্দুল খুব অল্প সময়ের ভিতর গলে যায় এবং একটু জলও সবজি, তাই জলটা কম কমই দিতে হবে, সেইভাবে চিন্তা করে দিতে হবে। সামান্য হলুদ আরও একটু অ্যাড করে নিলাম, একটু সাদা সাদা মনে হচ্ছিল। এবার সামান্য লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা যার যার নিজের পছন্দ মতো আমি ওইভাবেই দিচ্ছি। আর দিচ্ছি 3টা কাঁচামরিচ। এবার নেড়ে চেড়ে জাল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঢেকে ঢেকে রান্না করব 2 মিনিট। 2 মিনিট পরে ঢাকনা খুলে আমি মাছগুলোকে ছড়িয়ে দিচ্ছি উপর দিয়ে। পাবদা মাছ কিন্তু নরম মাছ, তাই খুব সাবধানে কেয়ারফুলি দিতে হবে, উল্টাতে হবে, সবই কেয়ারফুলি করতে হবে। যেহেতু ঝোলটা চাপচাপ পরিমাণ হয়ে গেছে, খুব বেশি ঝোল নেই, তাই আবারও ঢেকে রান্না করব। প্রতিবারই কিন্তু আমি একটু উল্টে পাল্টে নিয়ে আবার ঢেকে দেব। এতে করে মাছের ভিতরে তরকারির ঝোলটা কিছু পরিমাণ চলে যাবে, খেতেও ভালো লাগে। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করুন। এবার আগে থেকে ভেজে রাখা জিরা চামচ দিয়ে একটু গুঁড়ো করে নিয়ে মাছের উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এই ফ্লেভারটা আমার খুব পছন্দ, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে স্কিপ করতে পারো। বন্ধুরা, একটা দুঃখ রয়ে গেল, তোমরা অনেকেই আমার ভিডিওগুলো দেখো কিন্তু লাইক দাও না। দেখার সময় লাইকটা দিয়ে যেও প্লিজ, এই রিকোয়েস্টটা থাকলো। আর কমেন্টস করো, যদি খারাপও হয় সেটাও করো, ভালো হলেও করো। খারাপ হলে অবশ্যই আমি পরবর্তী পর্যায়ে সংশোধন করে নিশ্চয়ই আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক তোমাদের কাছে চলে আসব। সেই পর্যন্ত ভালো থেকো সবাই, টাটা।